ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার যে গরু কোরবানি নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি জারি করেছে তা রাজ্য জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। বিরোধীদের অভিযোগ, এটি কার্যত গরু কোরবানির উপর নিষেধাজ্ঞা শামিল। আর এই সিদ্ধান্তের ধাক্কায় শুভেন্দু অধিকারী এখন কঠিন রাজনৈতিক গণধোলাই খাচ্ছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। থালাপতি মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পাল্টা আক্রমণে বিজেপি সরকার ইতিমধ্যে বেকায়দায় পড়েছে। মমতার বিজয়ের হুঙ্কার যেন শুভেন্দুর প্রথম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নবনির্বাচিত সরকারের মাত্র কয়েকদিনে মাথায় এমন সিদ্ধান্ত যে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে তা এখন স্পষ্ট। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে গরু, বলদ, মোষ বা বাছুর জবাইয়ের জন্য স্থানীয় প্রশাসন ও ভেটেরিনারি অফিসারের যৌথ সার্টিফিকেট বাধ্যতামূলক। শুধু 14 বছরের বেশি বয়সী বা অক্ষম পশুকেই অনুমতি দেওয়া হবে। সবচেয়ে বড় ধাক্কা, প্রকাশ্যে বাড়ির আঙ্গিনায় বা খোলা জায়গায় কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু সরকারি নির্ধারিত স্লটার হাউসে এই কাজ করা যাবে। লঙ্ঘন করলে 6 মাসের জেল ও 1000 টাকা জরিমানার বিধান রয়েছে। মুসলিম সম্প্রদায়ের অনেকে এটাকে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ বলে মনে করছেন। কলকাতার নাখোদা মসজিদ সহ বিভিন্ন জায়গায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেক মুসলিম নেতা ইতিমধ্যে গরুর পরিবর্তে খাসি কোরবানির পরামর্শ দিয়েছেন হিন্দু মুসলিম সম্প্রীতির খাতিরে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। শুধু মুসলিম সম্প্রদায় নয়, এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হিন্দু গরুর খামারিরা। কোরবানির আগে গরু বিক্রি করে যে আয় হয় তা এবার পুরোপুরি বন্ধের পথে। বিভিন্ন জেলায় খামারিরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। চামড়া শিল্প, মাংস ব্যবসা ও দুগ্ধ শিল্পে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। এক খামারি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমরা হিন্দু, কিন্তু আমাদের রুটি রুজি চলে যাবে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতারা এই সিদ্ধান্তকে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র বলে আমন্ত্রণ করেছেন। মমতা বলেছেন, বাংলা সবার, কারো একার নয়। ধর্মীয় অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। থালাপতির এই হুঙ্কারে তৃণমূল কর্মীরা মাঠে নেমে পড়েছেন। বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী নির্বাচনী ইশতেহারে সনাতনী সংস্কৃতি রক্ষার কথা বললেও বাস্তবে এই সিদ্ধান্ত তার সরকারকে প্রথম থেকেই চাপে ফেলেছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে হস্তক্ষেপ চেয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই নিয়মের ফলে অপ্রয়োজনীয় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হতে পারে। একদিকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতি, অন্যদিকে হিন্দু খামারিদের জীবিকা, দুটোই চাপে পড়েছে। ঈদের আগে এমন সিদ্ধান্ত যে রাজ্যের শান্তি নষ্ট করতে পারে তা অনেকেই মনে করছেন। শুভেন্দু সরকার এখনও এ বিষয়ে কোনো পুনর্বিবেচনার ইঙ্গিত দেয়নি, কিন্তু রাস্তায় বিক্ষোভ ও রাজনৈতিক চাপ বাড়তে থাকলে তাকে পিছু হটতে হতে পারে বলে মনে করা হচ্ছে। থালাপতি বিজয়ের হুঙ্কার যেন শুভেন্দুর প্রথম সরকারের জন্যই বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বাংলার মানুষ এখন দেখতে চায় এই নিয়ন্ত্রণ আসলে কার স্বার্থে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শুভেন্দুকে নিয়ে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপডেট সব খবর পেয়ে যান সবার আগে।